প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইনকাম বাংলা 24 চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, কথা বলবো ক্যাটস এয়ারড্রপ মাইনিং বট সম্পর্কে। ক্যাটস এয়ারড্রপ মাইনিং বটের সর্বশেষ আপডেট, তাদের উইথড্র এবং তাদের বর্তমানে যে বিটজেট ওয়ালেটে প্রি মার্কেট আছে সেখানে প্রাইস প্রেডিকশন কী এবং তাদের কয়েনটা কবে নাগাদ কোথায় লিস্টিং হচ্ছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। সো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তো অনুগ্রহপূর্বক অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত প্রতিটি মাইনিং বটের আপডেট শেয়ার করে থাকি এবং এখান থেকে আপনি যে কোনো লেজিট এয়ারড্রপ বট, যে কোনো মাইনিং বট সবার আগে জানতে পারবেন। সো মাস্ট বি অবশ্যই টেলিগ্রাম বটে জয়েন হয়ে নেবেন। সো প্রিয় দর্শক, আমরা যারা ক্যাটস এয়ারড্রপ বটে মাইনিং করতেছি তারা জানি যে ক্যাটস এয়ারড্রপ বট থেকে কিন্তু আমরা খুব অল্প পরিমাণ কয়েন পাচ্ছি। কেননা খুব অল্প পরিমাণ কয়েন পাওয়া মানে আমরা এখান থেকে খুব ভালো পরিমাণে একটা প্রফিট পাবো। কেননা তাদের কয়েনটার সাপ্লাই কম, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা খুব ভালো পরিমাণে প্রফিট বা কম কয়েনে বেশি পরিমাণে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আমাদের আছে। দর্শক, আমরা তাদের সর্বশেষ আপডেটগুলো কথা বলার আগে তাদের অফিসিয়ালি যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এইখানে তারা কি বলেছে আমরা একটু দেখি যে তারা সর্বশেষ কোনো আপডেট দিয়েছে কিনা। না হ্যাঁ দর্শক, আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি তাদের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেলে তারা তেমন কোনো ধরনের আপডেট দেয়নি। তো এখন আমরা তাদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে সেখানে কিন্তু তারা সর্বশেষ একটি আপডেট দিয়েছে। সো আমরা তাদের অফিসিয়াল টুইটার চ্যানেলে এখন চলে যাব। অফিসিয়াল টুইটার চ্যানেলে যাওয়ার জন্য আমরা যদি টুইটার চ্যানেলে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন আমরা এখন তাদের অফিসিয়াল টুইটার চ্যানেলে প্রবেশ করেছি। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি তাদের সর্বশেষ 8 ঘন্টা আগে একটি আপডেট দিয়েছে। তো 8 ঘন্টা আগে যে আপডেটটি তারা দিয়েছে এইখানে তারা একটি কিং চিহ্ন দিয়েছে এবং বলেছে মিউ। সো এখানে আমি যদি দেখি, একটু ওয়েট করবেন, দেখি এইখানে সিস্টেমটা তাদের মানে কী পরিমাণ বা কোথায় নিয়ে যাচ্ছে। সো আমি দেখাই দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এইখানে তাদের মিউ বলেছে 8 ঘন্টা আগে এবং ক্যাটস রিপোস্টেড ড্রিম বিগার এগুলো দিছে। আমরা যদি তাদের একটু নিচে আসি, এখানে দেখেন এই যে তারা যে সেম পোস্টটা করেছে সেম পোস্টটাই কিন্তু বিটজেট করেছে। এখন বিটজেট কি বলতেছে, আমরা বিটজেটে যদি প্রবেশ করি, বিটজেটের অফিসিয়াল সাইটে যদি প্রবেশ করি, আমরা দেখতে পাচ্ছেন বিটজেট বলছে ক্যাটস টেলিগ্রাম ইজ নিউ ওপেন ফর প্রি মার্কেট ট্রেডিং। বিটজেট প্রি মার্কেট, আমরা সবাই জানি যে তাদের প্রি মার্কেটে তাদের কয়েনটা লিস্টিং হয়েছে। তো সেখান থেকে আমরা দেখি যে তাদের প্রাইসটার কত হতে পারে বা কতটা বর্তমান প্রাইস আছে এবং লিস্টেড হলে তাদের প্রাইসটা কত হতে পারে। সো এরপরে তাদের আরও কিছু আপডেট আছে, সেগুলো কথা বলবো। সে আগে প্রাইসটা দেখে নেই। সো আমরা প্রি মার্কেটে যদি প্রবেশ করি, তাদের যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করলে আমাদের বিটজেটের অফিসিয়াল যে সাইট আছে বিটজেটের অফিসিয়াল সাইটে নিয়ে যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটে আনার পর তাদের প্রি মার্কেটটা আমাদেরকে শো করছে। সো এখানে প্রি মার্কেট শো করার পর আমরা দেখতে পাচ্ছি তাদের প্রি মার্কেটটা বর্তমানে কিনা ডাউন চলতেছে, অর্থাৎ -14.4%। অর্থাৎ তাদের কয়েনটা কিন্তু বর্তমানে ডাউন চলতেছে। এখন ডাউন চলতেছে মানে যে তাদের কয়েনটার মূল্য কম এমনটা। ডাউন চলার পরেও তাদের কয়েনটার মূল্য দেখেন 0.0007 চলতেছে। সো 007 চলতেছে, এটার মূল কারণটা হলো যে এখানে তাদের বায়ারটা বাড়তেছে এই কারণে। সো আমি যদি একটু নিচে যাই, দেখতে পাচ্ছেন তাদের ইউনিট প্রাইসগুলো কত কত আছে, আপনি একটু খেয়াল রাখবেন। আমি আশা করি যে তাদের বর্তমান ইউনিট প্রাইসগুলো কিন্তু এদিকে দেখেন বাড়তেছে, অর্থাৎ শুরুর দিকে তাদের ইউনিট প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল, দেখেন আস্তে আস্তে বাড়তেছে এবং বর্তমানে যে অবস্থা দেখেন তাদের ইউনিট প্রাইসটা কিন্তু দেখেন 16-এ চলে গেছে, 0.0016, যেটা বর্তমানে ডক্সের বর্তমান প্রাইস চলতেছে বা হাই লেভেলের ডক্সের প্রাইস এত চলতেছে 0.0016। সো আমরা যে আরেকটু উপরে যাই তাদের বায়ারটা দেখেন কীভাবে পরিমাণ বায়ার তাদের। আমরা আরেকটু উপরে যাই, এই দেখেন তাদের কয়েনটার প্রাইস কিন্তু খুব হাই ছিল। আমি যদি দেখাই, এই দেখেন কতগুলো হাই ছিল, তখন কিন্তু তাদের বায়ার ছিল মাত্র 0.01 জন। এরপরে $1000 যখন ছিল তাদের বায়ার 0.01 ছিল। এরপরে দেখেন যখন $100 ছিল তখন কিন্তু 5 জনও কিন্তু বাই করেছে, অর্থাৎ ইউএসডিটি দিয়ে। আপনি অবাক হবেন, যখন $100 প্রাইস ছিল, তারা যখন $100 কয়েনটা লিস্টেড করেছিল প্রি মার্কেটে, তখন কিন্তু 5 জন এই কয়েনটা কিনেছিল। এরপর দেখেন আস্তে আস্তে $10 নামছে, এরপর $1.5, এরপর $1 কিন্তু বেশি পরিমাণ বাই হয়েছে। এরপর যখন তারা আস্তে আস্তে 0.1 সেন্টে যখন তাদের কয়েনটা মূলত লিস্টিং করেছে, তখন থেকে হাজারখানেক লোকজন এখানে তাদের কয়েনটা বাই করা শুরু করে দিয়েছে। সো এইখানে একটা ট্রিক্স আছে, এইখানে একটা বোঝার বিষয় আছে। দেখেন 0.1 সেন্ট মানে 0.1 সেন্ট মানে বাংলাদেশি টাকায় 10 টাকার উপরে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো কয়েন 0.1 সেন্টে লিস্টিং হয় তাহলে কিন্তু সেটা 10 টাকার উপরে বাংলাদেশি টাকায় হবে এবং সেখান থেকে আমরা খুব ভালো পরিমাণ প্রফিট পাবো। হ্যাঁ, আমি বলতেছি না যে তাদের কয়েনটা 0.1 সেন্টের লিস্টিং হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার এই কথাগুলো আপনি রেকর্ড করে রাখতে পারেন যে তাদের কয়েনটা 0.1 সেন্টের লিস্টিং হবে। এর কারণটা হলো যে তাদের যে প্রাইস প্রেডিকশনটা দেখেন, প্রাইসগুলো কিন্তু অনেকগুলো বায়ার কিন্তু তাদের কাজ করছে 0.018, অর্থাৎ কোনো কয়েন যদি প্রি মার্কেটে 0.018-এ থাকে তাহলে কিন্তু সেটার যেটা লিস্টিং প্রাইসটা 7 থেকে 8 গুণ বেশি হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তাদের কয়েনটার প্রাইস 0.01-এ হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা প্রি মার্কেটে দেখি, দেখেন
0.003, যেটা বর্তমানে ডক্সের ক্ষেত্রে ড্রিম প্রাইস। এরপর দেখেন এদিকে যখন 0.001-এ দেখেন কত পরিমাণ লোকজন এখান থেকে বাই করেছে। তাদের কয়েনটা যখন 0.001 ছিল, 10.90 মিলিয়ন লোক কিন্তু এখান থেকে তাদের কয়েনটা বাই করেছে। তার মানে এটা কি হলো যে এত পরিমাণ কয়েন যদি 0.001-এ যদি আপনি একটা জিনিস কেনেন, তাহলে সেখান থেকে তো অবশ্যই লাভ আশা করবেন। এখন কয়েনটা যদি লাভ আশা করি, তাও তো কয়েনটার প্রায় 0.01 সেন্টে তো লিস্টিং হবে নাকি, না হলে 0.1 সেন্টে লিস্টিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমি আপনাদের একটি কথা বলি, তাদের কয়েনটা 0.1 বা 0.01 সেন্টে লিস্টিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন যাই তাদের যে সর্বশেষ যে আপডেটগুলো আছে, এইখানে আমি একটু যদি ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর তারা 2 দিন আগে একটি আপডেট দিচ্ছে ক্যাশ টেলিগ্রাম প্রি মার্কেট ট্রেডিং, অর্থাৎ তারা প্রি মার্কেট সম্পর্কে বলতেছে। সো ক্যাশ কিন্তু তাদের যে অফিসিয়ালগুলো আপডেটগুলো দিচ্ছে, এইখানে তাদের সিস্টেমটাই হলো তাদের যে অফিসিয়াল যে লোগোটা আছে এটা তারা ভাইরাল করছে। ভাইরাল করলে তাদের মার্কেট প্রাইসটা বেশি থাকবে, তাদের কয়েনের মার্কেট ভ্যালুটা বেশি থাকবে, আর মার্কেট ভ্যালু বেশি হয়ে গেলে তাদের কয়েনের প্রাইসটা বেশি থাকবে। এটা তাদের একটা খুব ভালো সাইট বা ভালো লক্ষণ। আর ক্যাশ এয়ারড্রপের যে লিস্টিং যে ব্যাপারটা আছে, লিস্টিংটা তারা খুব তাড়াতাড়ি, অর্থাৎ আমরা সেপ্টেম্বর মাসে লিস্টিং পেতে যাচ্ছি, এটা 100% আমরা শিওর থাকেন, কারণ আমরা এই মাসে হামেস্টার থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। সো সেপ্টেম্বর মাসে তাদের কয়েনটা অবশ্যই লিস্টিং হবে। সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে কবে নাগাদ তাদের যে টিজিটা আছে এটা কবে দেয়। সো টিভিটা খুব তাড়াতাড়ি দিবে বলে আমরা আশা করতেছি। সো সেটা জানার জন্য, সেটা ফলো করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।